আজকে শুধু রান্না নয়, ঘর পরিষ্কার করতে গিয়ে এমন কিছু স্মৃতি সামনে চলে এলো যেটা আমার কাছে ভীষণ স্পেশাল। তাই ভেবেই দেখলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। হ্যালো, কেমন আছো তোমরা? গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ করব একটু লোটে মাছ। তার জন্য এখানে বেগুন, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, তেলে সম্বাদ দিয়ে তারপর এই সবজিগুলো দিয়ে দিলাম। লোটে মাছটা আমি খেতে খুব পছন্দ করি, বলতে পারো মাংসের থেকেও বেশি ভালো খাই লোটে মাছ। বাজারে সব সময় চোখে পড়ে না, আর চোখে যদি পড়ে না নিয়ে কিন্তু তাকে বাড়ি আসা হয় না। এবারে যখন বাজারে গেছিলাম, লোটে মাছটা দেখে বেজায় খুশি হয়েছিলাম। কোনো দিকে না তাকিয়ে আগেই নিয়ে নিলাম লোটে মাছ। বেগুন, আলু, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছের মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, ব্যাস এই। আর দিয়েছি কাঁচা তেল, দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। ভাজা ভাজা যেই হয়ে গেছে অমনি দিয়ে দিলাম। আর বাটিটা কেচে মশলাগুলো দিয়ে দিলাম। দাঁড়াও, একটু বাটি ধোয়া জল দিয়ে নিই, সামান্য একটুই দেব। এই মাছ থেকে তো আবার জল বেরোয়, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না এর জন্য। বিয়ের আগে জানো তো এই মাছটা খেতে জানতামই না। অনেক মাছ খেতে শিখেছি শ্বশুরবাড়ি এসে। আমার বাপের বাড়িতে বরফের মাছটা একদমই খাওয়া হতো না, শুধু জ্যান্ত মাছ খাওয়া হতো। কিন্তু বরফের মাছেও আছে কত টেস্ট, তা জানতে পারলাম শ্বশুরবাড়ি আসার পরে। একটু টমেটোও কেটে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। রাই তো আবার লোটে মাছ একদমই খায় না, লোটে মাছের কাঁটাও নাকি ওর গলায় আটকে যায়। তাই ওর পছন্দের মতো চিংড়ি মাছ আজকে রান্না করছি। পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তার স্বাদ বদলে যায়। আর চিংড়ি মাছটাও যেহেতু ভালো খায়, তাই যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তরকারিটা সহকারে সেটা খেয়ে নেয়। দেখো, চিংড়ি মাছটা কিন্তু আমি তরকারিতে দিলে পরে ভাজি না, মশলা যখন কষাই সেইভাবেই মাছটাকেও কষিয়ে নিই। কাঁচা মাছ রান্না নয় কিন্তু, তোমরা আবার সেটা ভেবো না। আমরা চিংড়ি মাছের ভাপা খাই না, ওই চিংড়ি মাছের ভাপাতেও তো মশলা টশলা মাখিয়ে একেবারে কষানো হয়, সেরকম। এখানেও একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম জল, না হলে মশলাটা ভালোভাবে কষানো যাবে না। সবই তো শুকনো মশলা।